হ্যালো এভরিওয়ান, এই টিউলিপ হেয়ার ক্লিপটা কীভাবে বানিয়েছি সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে 45টা চেন বানিয়ে নিয়েছি। তারপর একটা ঘর বাদ দিয়ে পুরো চেনটাতেই হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে নিচ্ছি। এরপর তোমাদেরকে দেখাচ্ছি কি করতে হবে। তো দেখো, হাফ ডাবল ক্রোশিয়া বানানো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি 45টা হাফ ডাবল ক্রোশিয়া বানিয়েছি, কারণ যে ক্লিপটা আমি বানাবো সেটা অনেক ছোট তাই। এবার দেখো, টিউলিপ রোজ বানাবো তাই ম্যাজিক রিং বানিয়ে নিলাম। ম্যাজিক রিংয়ের মধ্যে আমি 6টা সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নেব। প্রথমে দুটো চেন নেব, দুটো চেন নেওয়ার পরে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। ম্যাজিক রিংয়ের মধ্যে কিন্তু 6টা সিঙ্গেল ক্রোশিয়া আমি এখানে বানিয়ে নিচ্ছি। এরপর আমি স্লিপ স্টিচ দিয়ে এখানটাতে জয়েন করে নেব। প্রথমে যে 3টে চেন বানিয়েছিলাম সেখানটাতেই স্লিপ স্টিচ দিয়ে জয়েনটা করে নিচ্ছি। সেকেন্ড রাউন্ডে দুটো চেন বানিয়ে নিয়েছি, তারপর প্রত্যেকটা ঘরে দুবার করে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নিচ্ছি। তাহলে এখানে আমার 12টা সিঙ্গেল ক্রোশিয়া হয়ে যাবে। সেকেন্ড রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এবার দেখো, আমি একটা চেন নিলাম। একটা চেন নেওয়ার পরে একটা ঘরে একবার সিঙ্গেল ক্রোশিয়া বানাবো, পরের ঘরটাতে দুবার সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। এইভাবে থার্ড রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। থার্ড রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে, সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তারপর দেখো, একটা চেন নিলাম। চেন নেওয়ার পরে প্রত্যেকটা ঘরে একবার করে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নেব। ফোর্থ রাউন্ড আর ফিফথ আর সিক্স, এই 3টে রাউন্ড কিন্তু একইভাবে হবে। প্রতিটা ঘরে একবার করে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নেব। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি করতে হবে। 6 রাউন্ডটা কমপ্লিট হওয়ার পর এটা দেখতে ঠিক এরকম হবে। এবার দেখো, 7th রাউন্ডে কি করি। তার আগে আমি একটা মার্কার লাগিয়ে নিলাম। এখানে 7th রাউন্ডে প্রথমে দেখো আমি একটা সিঙ্গেল স্টিচ বানিয়ে নিলাম। তারপরে আমি কিন্তু ঘর ছোট করব। প্রথমেটাতে একটা রো নেব, তারপরেরটাতে নিয়ে আমি সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নেব। এইভাবে পুরো রাউন্ডটাই কমপ্লিট করব। 7th রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে, সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন করে নেব। এরপর আমি একটা চেন নেব, পরের ঘরটাতে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। তারপরের ঘরটাতে দেখো আমি এখানে ডাবল ক্রোশিয়া বানিয়ে নিচ্ছি। 3টে ডাবল ক্রোশিয়া বানাবো। 2টো ডাবল ক্রোশিয়া হয়েছে, দেখো আরও একটা বানিয়ে নিলাম 3টে। তারপরের ঘরটাতে আমি সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নেব। এইভাবে পুরো রোটাই কমপ্লিট করে নিলে আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। দেখো, পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা গ্লু সাহায্যে সবগুলোকেই জয়েন্ট করে নেব। জয়েন্ট করার পরে তোমরা দেখবে এটা দেখতে ঠিক কেমন লাগে, কতটা সুন্দর লাগে, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।